হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডি পিজন ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার কবুতরগুলো এখন মাশাআল্লাহ মোটামুটি সুস্থ আছে। তো এই মুহূর্তে আমি একটা জিনিস দেখেন যে প্রায় প্রতিদিনই এই মুহূর্তে রাতে শীত এবং দিনে কিন্তু প্রচণ্ড গরম পড়ে। তো এই ক্ষেত্রে আমি প্রতিদিন অ্যাডোবাস এবং কার্মিনা ইউজ করতেছি, যাতে আমার কবুতরগুলো মাশাআল্লাহ সুস্থ থাকে। কারণ যেহেতু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই মুহূর্তে আমার লফটে বেবি প্রায় অনেকগুলোই কিন্তু বেবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বেবিটা যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছে, দেখেন মাশাআল্লাহ। এই যে এই পেয়ারটাও কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে, বেবি পেয়ার। তো গত সপ্তাহে আমি কিন্তু আপনাদেরকে বেবির আপডেট দেখিয়েছিলাম। এই দেখেন, এই যে এখানে দুটো বেবি মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই যে এখানে দুটো বেবি, এই দুটো মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো এইদিকে এইখানে আরও এক পেয়ার বেবি মাশাআল্লাহ, এইগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে। এই যে এইখানে একটা ডিম, আসলে আজকে আর একটা ডিম দিবে মাশাআল্লাহ। মোটামুটি লফটে প্রায় প্রত্যেক পেয়ার কবুতরই কিন্তু ডিম বাচ্চা এই মুহূর্তে সাথে আছে। দুই এক পেয়ার বাদে এই পেয়ারও কিন্তু ডাবলে পেয়ার আমার, আসলে আজকালকের মধ্যেই ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। তো এই পেয়ারটাও কিন্তু বসে আছে, হয়তো বা আজকে না হলে কালকের মধ্যে কিন্তু এই পেয়ারও ডিম দিয়ে দিবে মাশাআল্লাহ। এই পেয়ারটার আপডেট গত সপ্তাহে আমি পেয়ারিং করেছিলাম, তো ডিম দেয়নি। আশা করি দু এক দিনের মধ্যেই এই পেয়ারটাও ডিম দিয়ে দেবে। তো কবুতরকে আসলে খাবার দিয়েছি। এই যে এখানে বাচ্চা দেখিয়েছিলাম মাশাআল্লাহ বড় হয়ে গেছে বেশ। এই যে একটা বাচ্চা মোটামুটি মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে কিন্তু অনেকটাই। এই যে দুইটা বাচ্চা, এই দুইটাও কিন্তু বেশ মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। এইখানে যে একটা বেবি এখনো লোম গজায়নি পুরোপুরি, একটা বেবি। আর এই যে এইখানের দুইটা বেবি দেখিয়েছিলাম মাশাআল্লাহ, এই দুইটাও কিন্তু বেশ বড় হয়ে গেছে। গত সপ্তাহে দেখিয়েছিলাম, গত সোমবারের দিন একটা ভিডিও করেছিলাম, আজকে রবিবার, তো 7 দিনের পরে আপডেট দেখালাম আপনাদের। এই যে এই পেয়ার বেবিও কিন্তু মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। এই যে ডিম নিয়ে বসে আছে দেখেন। তো মাশাআল্লাহ পুরো প্রায় 30 জোড়া কবুতরের কোলে কিন্তু এই মুহূর্তে আমার ডিম বাচ্চা মাশাআল্লাহ। আর এই পেয়ারটা আমি নতুন করলাম, টেডি পেয়ার, আমার উস্তাদের দেয়া কবুতর। একদম প্রথম হাই ফ্লাইংয়ের যখন আমি কবুতর আনি, ওস্তাদ 3 পিস বাচ্চা দিয়েছিল, তার এই নর কবুতরটা কিন্তু সেই পেয়ার। এবং পরবর্তীতে যে কবুতরটা আনি টেডি, সেই মাদিটা কিন্তু সেই কবুতর। এই যে আর এক পেয়ার টেডি। তো নটটা হলো ওই যে পিছনেরটা সালারা টেডি, মাদিটা সাকিবাটির সাকি টেডি। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আমার লফটের প্রায় সব কবুতরই সুস্থ। তো আমার অন্য ঘরে কিছু কবুতর আছে, ওই ঘরের কবুতরগুলো কিন্তু আপনাদের খুব বেশি দেখানো হয়নি। ওইখানে 2 পেয়ার কবুতর ব্রিডিংয়ে আছে এবং আর বেশ কয়েকটি কবুতর রেস্টে আছে, ওইগুলো আপনাদের দেখাবো। চলেন তাহলে দেখি ওই ঘরে আসলে কি কবুতর আমার কেমন আছে। এই যে দেখেন, এইগুলা আসলে সব টেডি এবং টেডির বেবি, কামাগারের বেবি। এই যে এখানে ওই যে দেখেন একটা কামাগার কিন্তু ডিম নিয়ে বসে আছে। এখান থেকে আমি কবুতর আসলে সরিয়ে ফেলেছি এই ঘর থেকে। তবে মাশাআল্লাহ এই যে 4-5টা আসলে টেডি এবং কামাগারের বেবি আপনি দেখতে পাচ্ছেন, জিরো পাকের, মাশাআল্লাহ সুস্থ। আর এই দিকটায় বেশ কিছু কবুতর আছে, কয়েকটি কবুতর আসলে রেস্টে রাখা হয়েছে, যেগুলো ওই যে উপরে একটি ইম্পোর্টেড কবুতরের ডিরেক্ট বেবি। তো এই যে নিচেরটা নর বেবি।
8-9 পাকে আছে, এগুলো এখন পেয়ারিং করবো খুব তাড়াতাড়ি। যে পাশেরটা দেখতে পাচ্ছেন সালারটারি একেবারে ইম্পোর্টেড কবুতরের ডিরেক্ট বাচ্চা। আর এই যে একটা কামাগারের বেবি আপনারা দেখতে পাচ্ছেন। তো আর এই যে টেডি, সাকি সালারা টেডি, এটাই আসলে মূলত। ইনশাল্লাহ এগুলো 8-9 পাকে আছে, প্রায় সবগুলো খুব শীঘ্রই আমি ব্রিডিং করব 10 পাক কমপ্লিট হলে। তো সব মিলিয়ে আমার লফটের সব কবুতর কিন্তু এই মুহূর্তে মাশাআল্লাহ সুস্থ রয়েছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।